নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাই আর রাহিকে দেখুন ওর বাবার সঙ্গে দোলনায় দুলছে। সকালবেলা থেকেই খুব কান্নাকাটি করছিল, তো ওর বাবার কাজের চাপটাও অনেকটা বেড়ে গেছে। আমি আবার বললাম তুমি এক কাজ করো, ওদের একটু সামলাও, ততক্ষণ আমি একটু খাইয়ে দিই। কারণ সকালে একটু ছাতু খেয়েছে, তারপরে আর সেরকমভাবে কিছু খাওয়ানো হয়নি। তো একটু ঘুগনি করেছিলাম ওদের জন্য, আবার লঙ্কা ছাড়া ঘুগনি করি, সেটাই ওদের খাওয়াই। মানে ছাতু খাওয়ার পরে একটু ঘুগনি খাইয়ে দিলাম, তারপরে হয়তো একটু 1টা-2টোর সময় ভাত খাইয়ে দিই। কারণ কিছু না কিছু তো খাওয়াতে হবে বাচ্চা, আর উল্টোপাল্টা খেলেই দেখি ওদের পেটের একটা প্রবলেম হচ্ছে। এই হচ্ছে ওদের ঘুগনি তৈরি করেছি, সেটাকে আবার চামচ দিয়ে খেতে নিচ্ছি, না তো খেতে পারবে না, কারণ ছোটো মানুষ তো গিলতে একটু সমস্যা হবে। ঘুগনিটাও একটু গলে যায়, এরকমভাবে তৈরি করতে হয়। এবার এই দুটো মিলে শুরু করলো। এই দেখুন খাওয়ানো নিয়ে কত নাটক। খাওয়াতে গেলে না সত্যি ভীষণ খারাপ লাগে, মানে এত কষ্ট হয় না, কিন্তু কি করব, না খাইয়ে তো রাখতে পারি না বাচ্চা। আর যতক্ষণ না খায় ততক্ষণ তো ঘ্যান ঘ্যান করে কাঁদতে থাকে। আমি ওই জন্য যতটা পারি আগেই পেটটাকে ভরিয়ে রাখি, না ওরা খেয়ে অন্তত শান্তিতে থাকুক। যতই উল্টোপাল্টা আকাম করুক না কেন, তো সেটা কোনো ব্যাপার নেই, বাচ্চা তো উল্টোপাল্টা কাজ তো করবেই, এখানে জিনিস সেখানে ফেলবে, মানে যত রকম আর কি যাকে বলে কাজ বাড়ানোর যে কাজগুলো, যে কাজগুলো করতে আমার কষ্ট হবে সেগুলো করবে। সারা দিন পুতুল থেকে শুরু করে সারা ঘর আগোছালো করে রাখে। এইবার খাওয়ানোর পরে দেখুন আমাকে ভয় দেখাচ্ছে, দেখেছেন কি দুষ্টু হয়েছে। এখন ঘুম পাড়াতে যাব, ভয় দেখাচ্ছে। ওই দেখুন কচ্ছপটাকে নিয়ে এমন করছি, ওরাও ভয় পাচ্ছে, আমিও যেন ভয় পাই। দুটো মিলে কি করে শুধু দেখুন। আর এগুলো না আমার সত্যি পরে যখন দেখা যায় হয়তো এরা ঘুমিয়ে পড়ছে, আমি হয়তো ইউটিউব একটুখানি হয়তো দেখছি, সেই সময় যদি ওদের ব্লগগুলো দেখি না, আমি ভাবি যে কি করে এরা সারাদিন আমার সাথে। দুটো মিলেই খেলনা নিয়ে পুতুল নিয়ে বিছানার মধ্যে শোবে। তো এখন কি করেছি, সব না একটা সেট পুরো আলাদা করে দিয়েছি। যেগুলো বাইরে খেলে মানে সেগুলো আলাদা করে রাখি, আর বিছানায় যেগুলো খেলে সেগুলো খুব একটা ওদের সচরাচর দিই না। কারণ কি বলুন তো, নয়তো দুটোই নোংরা করবে। এই যেগুলো বিছানায় থাকে সেগুলো একটু পরিষ্কার থাকলে আমারও সুবিধা হয়, এগুলো একটু ধুয়েও দিতে পারি, আর ওগুলো তো সবসময় ধোয়া হয় না। দেখুন পুতুলগুলোকে নিয়ে ও ঘুম পাড়াচ্ছে। আমার রাহিটাও না ইদানিং খুব দুষ্টু হচ্ছে। শুধু যে রাহিটা হচ্ছে সে না, রাহিটাও দেখুন সব সময় মার কুটে একদম দুটোই মানে মারামারিতে ওস্তাদ। এই সন্ধেবেলা, সন্ধে মানে কি 7:30 বেজে গেছে, এখন একটু ওই পার্কের দিকে এসেছি। তো পার্কে রাতের বেলাটা একটু আসলে কি হয়, ফাঁকা ফাঁকা থাকে, বিকেলে প্রচুর বাচ্চা খেলে, সুতরাং সেরকমভাবে দোলনা টোলনা পাওয়া যায় না। এবার আমার সঙ্গে রুমিতাও এসছে বোনেদের খেলার জন্য। আর এই দেখুন পার্কটা পুরো ফাঁকা, আর কত কুকুর রয়েছে। কয়েকটা বাচ্চা খেলছে না সেটা না, এই দেখুন কয়েকজন খেলছে, কয়েকজন আছে পার্কে এসে বসে আড্ডা মারছে। আর এখন গরমকাল পড়ে যাচ্ছে, তো এখন দেখবেন পার্কে প্রচুর লোক আসে, মানে মোটামুটি বিকেল থেকে শুরু করে রাত 10:30-11টা পর্যন্ত লোক থাকে। 10:30-11টার পরে যারা থাকে মোটামুটি বয়স্ক লোকরাই থাকে, একটু হাওয়া ঠাওয়া খায়, কারণ আমাদের এখানে তো মাঠঘাট সেরকম নেই বললেই চলে। আর এই দেখুন স্লিপে চড়ছে, ও দিদিভাই চড়িয়ে দিচ্ছে দুজনকেই। উনি আবার হাত তুলেছে, উনি উঠবে, ও দেখুন আবার নাচু করছে। ওখানে আবার দেখলাম যে কোথায় যেন একটা বক্সের মতন বাজাচ্ছে, সেই আওয়াজে আমার রাই মাঝে মাঝে আবার তাল দিচ্ছে। পার্কটা কি সুন্দর লাগছে দেখুন, কিন্তু আলোটা বড্ড কম এখানে, চোখে সেরকম একটা দেখাই যায় না। অবশেষে ভাবলাম না চল বাড়ি যাবো। এবার বেরিয়েছি, আমার রাই দেখুন মাঠের দিকে দৌড়াচ্ছে। ওর মাঠটা খুব পছন্দের, ওই যে একা একাই ছুটলেন। মাঠটাও কি সুন্দর লাগছে দেখুন, কতগুলো কুকুরও দাঁড়িয়ে আছে। এবার এই আমিও এখন না বেশি একটা সময় পাই না, নিজেকে আর সেভাবে সত্যি সময় দেওয়া হয় না, সাজুগুজুও করা হয় না, মানে ওই আর কি চলে ওরকম একটা ব্যাপার। যাই হোক এরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকেও পাল্টাতে হবে। পেছনে রুমিতা আর আমার মা। যাই হোক এই দেখুন মাঠের মধ্যে গিয়ে দুটো মিলে ছোটাছুটি করছে, ও দিদিভাইয়ের সঙ্গে ছুটে বেড়াচ্ছে মাঠের মধ্যে আরও অনেক বাচ্চাও আছে। তো অবশেষে যাওয়ার পালা, তার আগে একটু ফুচকা খেয়ে নেবো ভাবছি। এবার দেখা যাক ফুচকা পাওয়া যায় কিনা, কিছুতেই এরা বাড়ি যাবে না। কি অবস্থা দেখুন, মাঠের মধ্যেই খেলবে, নিয়ে গেলে খুবই আনন্দ পায়। এবার ফেরার সময় ফুচকা তো পেলামই না, ফুচকা আজকে বসেনি। এবার এরা দুজন বায়না করেছে পুতুল কিনবে, দোকানের সামনে দিয়ে আসছি। যাই হোক ওদের তো প্রচুর পুতুল, তো দুটো কিনে দিলাম। এই দেখুন এই দুটো কিনে নিয়ে আসলাম, কি করব, ওদের অনেক আছে, কালকেও কিনেছি, মানে গতকালও কেনা হয়েছে ওদের মেলা থেকে, দেখেছেন তো। আর এইগুলো দেখুন রুমিতার চুড়ি কি সুন্দর, আমার তো ভীষণ পছন্দের, কিন্তু আমি তো এখন আর পরি না এগুলো। এইবার দুজনে মিলে চিড়ে ভাজা নিয়ে বসেছে, ও দিদিন চিড়ে ভাজা নিয়ে এসেছিলো, সেটা নিয়েই দুজনে বসেছে খেতে। একটু খেয়ে নিই, তারপরে ওদের আবার রাত মোটামুটি 9:30-10টার মধ্যে ভাত খাইয়ে দেবো। এমনিতেই অলরেডি বেজে গেছে 8:30। এদিকে ওর মণিবাবা এসেও বসে আছে আমার বাড়িতে। যাই হোক আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।